আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বাহিরে কেউই অতটা ভালো নেই। তার কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। এরই মাঝে যে 6 জন সমন্বয়ককে ডিবি হারুন আটকে রেখেছিল, তাদের জন্য তো তার ডিবি পদটায় হারাতে হয়েছে এবং তারা ওই 6 জন সমন্বয়ক আজকে মুক্তি পেয়ে তাদের বাড়িতে তাদের স্বজনদের কাছে তাদের পৌঁছে দেওয়া হয়েছে সহি সালামতে। যাক, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আবার নতুন করে আন্দোলন শুরু হচ্ছে। প্রথমে আন্দোলন ছিল শুধু ছাত্রছাত্রীরা আন্দোলনে অংশগ্রহণ করত, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিছু কিছু আসছিল। এখন পুরা দেশের মানুষ এই আন্দোলনের সাথে আছে, প্রবাসীরা তো আছেই। পুরা দেশের মানুষ, শিল্পী গোষ্ঠীর থেকে শুরু করে সবাই। আজকে দেখলাম মোশাররফ করিম আসছে। মোশাররফ করিমকে বলা হয়েছে যে যারা আন্দোলনে অংশগ্রহণ করতেছে তাদেরকে শিবির ট্যাগ দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? তো মোশাররফ করিম বলে যে এখানে কেউ শিবির নাই, সবাই সাধারণ মানুষ। ঠিক। আর আমরা দেশে ছাত্রছাত্রীদের সাথে আন্দোলন করতে পারতেছি না, কিন্তু প্রবাসে যতটুকু পারতেছি অতটুকু করতেছি। আমরা প্রতিবাদ করতেছি, রেমিটেন্সের মাধ্যমে আন্দোলন করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। আর রেমিটেন্সের দিক থেকে 100% ফুল সাপোর্ট করা হচ্ছে, যে পুরাপুরিভাবে রেমিটেন্স বন্ধ বর্তমানে পুরা ওয়ার্ল্ডের থেকে। হয়তো কিছু কিছু যায়, কিন্তু ওইগুলা সমস্যা নাই। যাই হোক, লং টাইম এভাবে ধরে রাখতে হবে, কারণ যেখানে দেশের মানুষ সুখে নাই, যে দেশের মানুষের জন্য আমরা এই প্রবাসে এতটা কষ্ট করতেছি, নিজের দেশের মায়া মমতা সব কিছু ফেলে রেখে এই প্রবাস জীবন কাটাচ্ছি, নিজের পরিবার ফেলে রেখে প্রবাস জীবন কাটাচ্ছি, তাদের সাথে আমরা ঠিকমতো কথা বলতে পারতেছি না। তাদের কি অবস্থা হইল না হইল আমরা বুঝতে পারতেছি না। ঘরের ভিতরে থাকা শিশুটি গুলি লেগে লেগে মরে যাচ্ছে। তো আতঙ্ক, এভাবে তো একটা দেশ চলতে পারে না। এই জায়গায় এই পর্যন্ত পৌঁছাইল কেন? এখানে ভুল ভ্রান্তি সবারই আছে, সেইগুলা কাটিয়ে ওঠা উচিত দ্রুত। আমরা কোনো রাজনৈতিক দল কোনো কিচ্ছু বুঝি না, আমরা চাই যে দেশের মানুষ সুখে থাক। মানুষ বাঁচতেছে না। ওই একটা ভাই বলছিল যে দেখলাম যে রাজনৈতিক দলের গোষ্ঠী মারি, আমার ভাই বোনেরা বাঁচতেছে না, সেখানে রাজনৈতিক দল দিয়ে কী করবো? মানে এতটা নির্মমভাবে হত্যা করতেছে, বলার বাইরে, জঘন্যতম উপায়ে। মানে পুলিশ ডাইরেক্ট শ্যুট করতেছে, মৃত্যু হইতেছে। আমি এরকম কয়েকজনকে দেখছি, মৃত্যু হয়ে গেছে, মরে গেছে, সে শাহাদা পাঠ করতেছে, তার আবারও শ্যুট করা হইতেছে। এইগুলা কীরকম ধরনের নির্মম নির্যাতন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে দেশ ভাগের পরে 1947-এর পরে এখন পর্যন্ত 2024 পর্যন্ত এতটা হত্যাযোগ্য কখনোই হয় নাই। 52 ভাষা আন্দোলনেও হয় নাই। তারপরে যত আন্দোলন হয়েছে, যে বিষয় নিয়ে আন্দোলন হয়েছে, এতটা হত্যাযোগ্য হয় নাই। সরকারের রিপোর্ট অনুযায়ী যদি ধরেন, তারপরেও এতটাও হয় নাই হত্যাযোগ্য। সরকারের রিপোর্ট তো 160-200 এরকম, কিন্তু লাশের স্তূপ পড়েছিল, লাশের স্তূপ। তো এইগুলো লুকাবে স্বাভাবিক। যে মায়ের সন্তান হারাচ্ছে সেই মা বুঝতেছে, যে ভাইয়ের ভাই হারাচ্ছে সে ভাই বুঝতেছে। সময় থাকতে আমাদের সচেতন হওয়া উচিত। দেশটা
এই রকম পর্যায়ে যাওয়াটা তো উচিত ছিল না। স্বাধীন দেশ, রক্তের বিনিময়ে অর্জন করা দেশ, নিজের ভাইয়ের রক্ত নিজে ঝরাচ্ছি, এটা কি কোনো কাজ হতে পারে? স্বাভাবিক মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। এখানে যদি বাইরের দেশ থেকে লোকজনের সাথে গন্ডগোল হইতো তাহলে একটা কিছু ধরা যাইতো যে সরকার পক্ষ গ্যাঞ্জামে জড়িয়ে গেছে, এখন জনগণেরও জড়াইতে হবে। সেটা না, নিজের ক্ষমতার লোভে নিজের রক্ত নিজে ঝরাইতেছে। আল্লাহ আমাদের সবার হেদায়েত দান করুক এবং সকল শহীদ ভাই বোনদের আত্মা শান্তিতে রাখুক। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।